হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি বেটার দিয়ে কিভাবে 3 রকমের পাকোড়া তৈরি করা যায়। মানে 3 রকমের ইফতার তৈরি করা যায়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আধা চামচের কম বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো মচমচা হবে। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে ব্যাটারটা ভালো হবে না। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে দলা বেঁধে না থাকে। এই ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। এই যে এরকম হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চপ তৈরি করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম এক সাইডে। পেঁয়াজ কাঁচামরিচ নেওয়ার পর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ডলে ডলে পেঁয়াজটা নরম করে নিব। এখন আলুগুলা পেঁয়াজের মধ্যে আমি ম্যাশ করে নিব। আলুগুলা ভালো করে ম্যাশ করে হাত দিয়ে চটকে চটকে ভর্তা করে নিব। আলুগুলা ভর্তা করার পর আমি এর মধ্যে ধনিয়া পাতা কেটে রেখেছি, তা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে ধনিয়া পাতাটা আলুর সাথে মিশিয়ে নিব। আমি আবারও হাত দিয়ে চটকে চটকে ধনিয়া পাতাটা আলুর সাথে মিশিয়ে নিলাম। এখন এই আলু ব্যাটার থেকে আমি কিছু পরিমাণ আলুর নিয়ে হাত দিয়ে চপের আকার তৈরি করে নিব। এইভাবে চপ তৈরি করতে হবে। একটা চপ তৈরি করা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা চপ তৈরি করে নিলাম। এখন আমি 2টা সেদ্ধ ডিম নিয়ে নিলাম। ডিমগুলো আমি মাঝখান দিয়ে টুকরো করে নিব। ডিমগুলো আমি মাঝখান দিয়ে টুকরো করে নিতেছি। এই ডিমগুলা দিয়েও আমি ডিমের পাকোড়া তৈরি করে নিব। ডিমগুলা টুকরা করা হয়ে গেছে। এখন বেগুনি ভাজার জন্য আমি এখানে বেগুন কেটে রেখেছি পাতলা পাতলা করে। এই বেগুন দিয়েই আমি বেগুনি তৈরি করে নিব। এখন সবগুলা ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলা একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনিগুলা দেওয়ার পর এক পিঠ ভাজা হলে আমি বেগুনিগুলা উল্টিয়ে দিয়ে আরেক পিঠ ভেজে নিব। বেগুনগুলা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিতেছি। উল্টিয়ে দিয়ে আমি এই বেগুনি উল্টা পিঠও ভেজে নিব। বেগুনি ভাজা আমার হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে বেগুনি।
এখন আমি যে ডিমটা কেটে রেখেছি তা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। ব্যাটারের মধ্যে ডুবিয়ে সবগুলা ডিমই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ডিমগুলা দেওয়ার পর আমি এক পিঠ ভেজে নিব। এক পিঠ ভাজা হলে ডিমগুলো আমি উল্টিয়ে দিব। ডিমগুলো আমি উল্টিয়ে দিতেছি। এখন উল্টিয়ে দেওয়ার পর আরেক পিঠও ভেজে নিব। আরেক পিঠ ভাজা হলে আমি ডিমগুলা তেলের থেকে তুলে নিব। এখন ডিমের পাকোড়াটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিলাম। যে চপটা আমি তৈরি করে রেখেছি তা আমি এখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। চপটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবগুলা চপ তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। চপটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। 3 ধরনের পাকোড়া এইভাবে আমি তৈরি করে নিলাম। কেমন হয়েছে আমার পাকোড়াগুলা, মানে ইফতারি? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।